কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন, তার আগেই মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের জনমত সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপন করা হচ্ছে। কেউ কেউ বলছেন নিজের ভোট নিজেই দিতে পান না, কেউ আবার বলছেন তৃণমূল কংগ্রেস চায় না, কেউ আবার বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নয় চাই চাকরি, কেউ আবার শাসক দলের ভয়ে মুখে ক্লু পেতেছেন, কেউ আবার শাসক দলের হয়েই কথা বলছেন না, কিন্তু অন্তরে অন্য কথা। শুধু তাই নয়, ধর্ম মেরুকরণ করার পরেও চাইছে বিজেপিকে। আজকের সমীক্ষায় আপনাদেরকে শোনাবো হরিহরপাড়া বিধানসভার বেশ কিছু ভোটারদের কথা। আপনারা কি আরও চান এই ধরনের ভিডিও? তাহলে কমেন্টে জানাবেন। আমরা আসন্ন বিধানসভা নির্বাচন পর্যন্ত আপনাদের দেখাবো হরিহরপাড়া বিধানসভা আরও অনেক চিত্র। কয়েক মাস বাদ দিয়ে হচ্ছে ভোট, আপনারা কাকে চাইছেন হরিহরপাড়া? বিজেপি কে চাই। কেন বিজেপিকে কেন চাইছেন? না, এর সরাবো, চাকরি নেই বাকরি নেই কিচ্ছু নেই, একে সরিয়ে দেবো দেশ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 1000 থেকে 1500 করে দিল, তা কি হবে? ওদের 3000 দেবে, বিজেপিদের 3000 দেবে, ওইটাই নেবো। আমরা বলি, আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা চাইছেন কাকে? মানে এখানে কি তৃণমূল থাকলে আপনাদের লাভ বেশি, না কংগ্রেস থাকলে, না সিপিএম থাকলে, না হুমায়ুন কবিরের দল থাকলে, কোনটা থাকলে বা আপনারা কোনটাকে চাইছেন? আমাদের এখানে ধরেন তৃণমূল থাকলে অসুবিধা নাই, আমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি নাই, কোনো ঝই ঝামেলা আমাদের হরিহরপাড়া বিধানসভায় কোনো মাঠ দাঙ্গায় কিছু নাই, কোনো অসুবিধা কিছুই নাই। এমএলএ আমাদের এখানে যদি আমাদের এখানে কোনো আপত্তি মানে হবে না। হ্যাঁ, তার মানে আপনারা চাইছেন যে তৃণমূল থাকলে অসুবিধা নাই, না মানে তৃণমূলকে চাইছেন আর কি যদি হয়। হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পরমেশ্বর হালদার। আচ্ছা, আমরা চাচ্ছি টিএমসি কে। আচ্ছা, কেন চাইছেন সেটা একটু বলেন। ও আমাদের ভালো কাজ করেছে। ভালো কাজ করেছে, হ্যাঁ, রাস্তাঘাট উন্নয়ন, রাস্তাঘাট সব একবারে ওকে করেছে। তারপরে আমাদেরকে মাসে মাসে বেতন দেয়, হ্যাঁ। যার কারণ থেকে আমরা টিএমসি কি চাই। টিএমসি না থাকলে আমরা বাংলাদেশ পার হয়ে যেতাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম জামশেদ শেখ। ভোট তো আমি জীবনে ভোট দিতে পারলাম না, কতবার দিতে পারনি? ওই তো লাঠি দিয়ে ভোট চলছে। ও, আর এমনি কি দল করেন আপনি? আমরা আগে করতাম সিপিএম কংগ্রেস করেছি, তারপর থেকে করতে পারি। আচ্ছা, তারপর তাতে আপনারা কি খুশি আছেন নাকি বলেন? আমরা তো বেকার ভাতা তো বাড়াইনি, আমাদের তো বেকার ভাতা পাই। বেকার ভাতা পাননি। আচ্ছা, এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি দেশের উন্নতি হবে, না চাকরি টাকরি রাস্তাঘাট এগুলো দরকার আপনাদের? সব কিছুই তো দরকার, রাস্তাঘাট তো হইতেই হোক। রাস্তাঘাট হবে, মমতা তো দিচ্ছে না বলবো না, হ্যাঁ, দিচ্ছে খুব তাহলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে কি খুশি? মমতার দোয়াতে খুশি? খুশি তো, মমতা দিচ্ছি তো। আচ্ছা, তার নাম চান কুমারী হালদার। আচ্ছা, আচ্ছা, মমতা যেদিকে থাকবে সেদিকে আছেন। কেন মমতার দল করবেন সেটা যদি একটু বলেন। ওই তো আমরা পাচ্ছি, তো রাস্তাঘাট পাচ্ছি, উঠান সবই ঢালাই দিয়ে দিল। আচ্ছা, আচ্ছা, কি নাম আপনার? সাইফুল শেখ। না, আসলে দেশের পরিস্থিতি খারাপ, দেশ চলবে না। যে সরকার আছে এই সরকার দেশ চালাতে পারবে না, সব শেষ করে দিল, ধ্বংস করে দিল। কিন্তু আমরা দেখছি বিভিন্ন ধরনের উন্নতি করছে, সবকিছু করছে, এটা শুনতে পাচ্ছি আমরা। কিচ্ছু করছে না। মহিলাদেরকে 1,500 টাকা দিয়ে মাথা কিনে নিতে চাইছে। আমরা বিক্রি হতে চাই না, আমরা চাই দেশে কাজ হোক, মেয়েদের হাতের কাজ হোক, ছেলেপিলে চাকরি পাক, উন্নয়ন করুক, এগুলো আমরা চাই। আমরা 1,500 টাকা চাই না। লক্ষ্মীর ভাণ্ডারে 1000 থেকে 1,500 করেছে, এতে কি খুশি না? না, খুশি না। আমরা কাজ চাই, হাতে কাজ চাই, মেয়েদের হাতে কাজ দেখ, ছেলেদের কাজ দেখ, ছেলেদের চাকরি দেখ, এগুলো চাই। 1,500 ভাতা আমরা নিয়ে বাঁচতে চাই না। এত উন্নয়ন ও মুখে বলে যে আমরা খুব উন্নয়ন করি, আমরা খুব ভালো কাজ করি, কিন্তু কাজের বেলায় কিচ্ছু করে না, নিজের পকেট ভরে। এদের কাজই হলো পকেট ভরা। একটা নেতার কিছু ছিল না, সেই নেতা এখন বহরমপুর বাড়ি করছে, ডোমকুল বাড়ি কিনছে, কলকাতায় বাড়ি কিনছে। সে নেতাদের একটা ঘর চুলো ছিল না এখন বর্তমানে। সে অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HV গ্যাস অফিসের নিকট।